আমেরিকা এবং ইউরোপ যদি সমর্থন না দিত তাহলে কোনোভাবেই ইসরায়েলের গণহত্যা এভাবে চালাতে পারত না। আমেরিকা এবং ইউরোপ যদি সমর্থন না দিত, সহযোগিতা না করত, তাহলে কোনোভাবেই ইসরায়েল আজকের এই অবস্থায় এসে পৌঁছতে পারত না। গাজায় মুসলিমদের হত্যা করা হচ্ছে, তার অস্ত্র দিচ্ছে আমেরিকা, এর অর্থায়ন করছে আমেরিকা, বিলিয়ন বিলিয়ন ডলার পাঠাচ্ছে আমেরিকা, মারণাস্ত্র পাঠাচ্ছে আমেরিকা, বিধ্বংসী বোমা পাঠাচ্ছে আমেরিকা। আমরা আজকে কোন পরিস্থিতিতে এখানে এসে দাঁড়াইছি আপনারা জানেন। কোন পরিস্থিতিতে মুসলিম উম্মাহ প্রতিবাদী মুখর হয়ে উঠছে আপনারা জানেন। কোন পরিস্থিতিতে বিশ্বের মুক্তিকামী মানুষ আজকে প্রতিবাদের রাস্তায় নেমে এসেছে আপনারা জানেন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ইতিহাসের নৃশংসতম গণহত্যা চালাচ্ছে। এই গণহত্যা, এর আগের গণহত্যাগুলো হয়েছে মানুষের চোখের আড়ালে, অন্ধকারে, গোপনে। এই গণহত্যা হচ্ছে সবার চোখের সামনে। হত্যা, ধ্বংসযজ্ঞ, মৃত্যু লাইভ স্ট্রিম হচ্ছে, পুরো বিশ্ব দেখতেছে, পুরো দুনিয়া দেখছে, কিন্তু এর গণহত্যা থামানোর জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এই গণহত্যা থামানোর জন্য কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। কেন? এই বিষয়টা আমাদের স্পষ্টভাবে জানা উচিত। এই প্রশ্নের উত্তরগুলো আমাদের স্পষ্টভাবে জানা উচিত, জানানো উচিত, বিশ্বের সামনে জানানো উচিত, এই কওমের সামনে স্পষ্ট করা উচিত। গাজায় গণহত্যা বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ইসরায়েলে গণহত্যা থামানো হচ্ছে না। জায়নবাদী আগ্রাসন থামানো হচ্ছে না। এর কারণ কি? এর পিছনে তিনটা মৌলিক কারণ আছে। প্রথম কারণ, ইসরায়েলের পক্ষে আমেরিকা এবং পাশ্চাত্যের সক্রিয় সমর্থন। স্পষ্টভাবে জেনে রাখুন, আমেরিকা এবং ইউরোপ যদি সমর্থন না দিত তাহলে কোনোভাবেই ইসরায়েলের গণহত্যা এভাবে চালাতে পারত না। আমেরিকা এবং ইউরোপ যদি সমর্থন না দিত, সহযোগিতা না করত, তাহলে কোনোভাবেই ইসরায়েল আজকের এই অবস্থায় এসে পৌঁছতে পারত না। গাজায় মুসলিমদের হত্যা করা হচ্ছে, তার অস্ত্র দিচ্ছে আমেরিকা, এর অর্থায়ন করছে আমেরিকা, বিলিয়ন বিলিয়ন ডলার পাঠাচ্ছে আমেরিকা, মারণাস্ত্র পাঠাচ্ছে আমেরিকা, বিধ্বংসী বোমা পাঠাচ্ছে আমেরিকা। আমেরিকার সমর্থন ছাড়া এই হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থন সম্ভব হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, দুরিবাত আলাইহিমুদ যিল্লাতু যুকিফু ইল্লা বিজাবালিন মিনাল্লাহ ওয়া জাবালিন মিনান নাস। তারা লাঞ্ছিত, যেখানে তারা যাবে সেখানে লাঞ্ছিত হবে। দুটো ব্যতিক্রম ছাড়া, দুটো ব্যতিক্রম আছে, এটা বুঝতে হবে। ব্যতিক্রমগুলো কি? ইল্লা বিজাবালিন মিনাল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবলুম মিনাল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনুকম্প করা হয়, অনুগ্রহ করা হয়, অথবা যদি মানুষের পক্ষ থেকে কোন জাতি, কোন গোষ্ঠী তাদেরকে সহযোগিতা করে। মুফতি শফি রাহিমাহুল্লাহ মারুফুল কুরআনে এই আয়াতের তাফসীরে লিখেছেন, ইসরায়েল রাষ্ট্রের মধ্যে আমরা এই বাস্তবতা দেখি। ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়েছে আমেরিকা এবং ইউরোপের সক্রিয় সমর্থনে, তাদের সহযোগিতায়, তাদের ছত্রছায়ায়, তাদের মদদে। এর ফলে 8 দশক ধরে এই দখলদারিত্ব চলছে, এর ফলে 8 দশক ধরে এই হত্যাযজ্ঞ চলছে, এর ফলে 8 দশক ধরে এই গণহত্যা চলছে। আল আকসাকে মুক্ত করার পক্ষে সবচেয়ে বড় বাধা ইসরায়েল না, বাইতুল মাকদিসকে মুক্ত করার পক্ষে সবচেয়ে বড় বাধা ইসরায়েল না, এই গণহত্যা থামানোর পক্ষে সবচেয়ে বড় বাধা ইসরায়েল না, সবচেয়ে বড় বাধা আমেরিকা। আমেরিকা সাপের মাথা আমেরিকা, নব্য ক্রুসেডার এবং জায়নবাদী শক্তির কেন্দ্র আমেরিকা। কাজেই যারা ইসরায়েলের সমালোচনা করেন কিন্তু আমেরিকার সামনে সাজদা করেন, যারা ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন, আমেরিকার বিরুদ্ধে চুপ থাকেন, যারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেন আর মনে প্রাণে আমেরিকাকে সন্তুষ্ট করতে উতলা হয়ে থাকেন, তারা সত্য গোপন করেন অথবা তারা সত্য জানেন না। উভয় ক্ষেত্রে তারা পরিত্যাজ্য। গণহত্যা থামানো যাচ্ছে না, আগ্রাসন থামানো যাচ্ছে না, ইসরায়েল সমস্যার সমাধান হচ্ছে না। তার প্রথম কারণ ইসরায়েলের পক্ষে আমেরিকার সমর্থন। দ্বিতীয় কারণ, আমেরিকার প্রতি মুসলিম দেশগুলোর শাসক এবং বাহিনীগুলোর গোলামি।
এটা শুধুমাত্র আরব রাষ্ট্রগুলোর জন্য সত্য না, এটা অধিকাংশ মুসলিম রাষ্ট্রের জন্য সত্য। এই শাসক গোষ্ঠী এবং তাদের অনুগত বাহিনীগুলো আমেরিকার গোলামি করে। তারা মনে করে তাদের ক্ষমতা আসে আমেরিকার কাছ থেকে। তারা মনে করে তাদের চাকরি, তাদের ক্যারিয়ার, তাদের রুটি আমেরিকার সন্তুষ্টি তাদের সম্পর্কিত। যারা আমেরিকার কাছে দাসত্বের ক্ষমতায় আছে তারা কিভাবে আমেরিকার বিরুদ্ধে পদক্ষেপ নেবে? আজকে আমরা দেখি অনেকে এই শাসকদের কাছে আহ্বান জানায়, আমরা দেখি অনেকে এই বাহিনীগুলোর কাছে আহ্বান জানায়। তাদের যে তামান্না সেটাকে আমরা শ্রদ্ধা করি, তাদের যেই চিন্তা, যে আবেগ সেটাকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু আপনি কার কাছে আহ্বান জানাচ্ছেন? যারা সারা জীবন বড় হয়েছে আমেরিকার গোলামি করে, যারা মনে করে আমেরিকা তাদের রব, যারা মনে করে আমেরিকার কথায় সবকিছু হয়, তারা কিভাবে আমেরিকার বিরুদ্ধে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেবে? যতদিন পর্যন্ত আমেরিকার গোলামেরা আমাদের চেপে বসে থাকবে, যতদিন পর্যন্ত আমেরিকার গোলামিগুলা এই বাহিনীগুলোর নেতৃত্বে থাকবে, ততদিন পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। তৃতীয় কারণ, ইসরায়েলের সমস্যার সমাধান হচ্ছে না, গণহত্যার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। তার 3 নম্বর মৌলিক কারণ, উম্মার মধ্যে, মুসলিমদের নেতাদের মধ্যে, মুসলিম জনগণের মধ্যে, এবং দুঃখ হলেও বলতে হয় ওলামায়ে কেরামের বিশাল অংশের মধ্যে ওয়াহান ঢুকে গেছে। আপনারা কি জানেন ওয়াহান কি? ওয়াহান হলো দুনিয়াকে ভালোবাসা আর মৃত্যুকে ঘৃণা করা। ওয়াহান হলো ওই অসুখ যেটা কাপুরুষতার বৈধতা দেয়। ওয়াহান হলো ওই অসুখ যেটা নিষ্ক্রিয়তার বৈধতা দেয়। ওয়াহান হলো ওই অসুখ যেটা আপসকামিতার বৈধতা দেয়, যেটা দিন বিক্রি করার বৈধতা দেয়। ওয়াহান হলো বৈধতা দেওয়া হিকমতের নামে, কৌশলের নামে, বাস্তববাদিতার নামে। এই 3 সমস্যা যতদিন থাকবে, ইসরায়েলের প্রতি পাশ্চাত্য বিশ্ব এবং আমেরিকার সমর্থন, আমেরিকার প্রতি মুসলিম ভূখণ্ডের শাসক এবং বাহিনীগুলোর গোলামি, এবং মুসলিম উম্মার মধ্যে ছড়িয়ে পড়া ওয়াহান, এই 3টা সমস্যা যতদিন পর্যন্ত থাকবে, গাজার গণহত্যা বলেন, ইসরায়েলের দখলদারিত্ব বলেন, জায়নবাদী প্রকল্প বলেন, এর কোনো সমাধান আসবে না। কথা শেষ করার আগে আমি আরেকটা কথা অ্যাড করতে চাই, সেটা হলো, আপনারা জানেন ভারতে ওয়াকফ বিল পাস করা হয়েছে। এটি ভারতে হিন্দুত্ববাদী আগ্রাসনের নতুন একটি পর্যায়। দীর্ঘদিন ধরে ভারতে হিন্দুত্ববাদী আগ্রাসন চলছে এবং এর অংশ হিসেবে পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনে তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত চেঞ্জ টিভি। তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য
বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।